আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মা হয়ে সন্তানের আবদার পূরণের দায়িত্ব যখন সবার আগে, বছরের প্রথম দিন ইলিশ মাছের জন্য সারা বাজার ঘুরতে হয়েছে। সারা বছর তো পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খাই, তবে এই দিনটাতে ইলিশ মাছ থাকতেই হবে। সন্তান থাকলে এক চিন্তা, না থাকলে হাজার চিন্তা, আর চারপাশের মানুষের হাজার কথা শুনতে হয়। ভোরবেলা ঘুম থেকে উঠে আলু সেদ্ধ বসিয়ে বাজারে যাই, এক বাজার থেকে অন্য বাজার, এভাবে 3টা বাজার ঘুরে ঘুরে এই ছোট ছোট ইলিশ মাছগুলো পাই। দামের কথা নাই বললাম, শখের দাম লাখ টাকা। মনে হয় গরিবের পহেলা বৈশাখ বলতে কিছুই নেই। যাই হোক, মাছগুলো ভালো করে পরিষ্কার করে সামান্য হলুদ লবণ মরিচ দিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রাখবো। এদিকে তো ডালের বড়া বানাতে এসে দেখি ডাল শেষ হয়ে গেছে, তাই ভাবছি ভেষণ দিয়ে বানাবো। কথাই তো আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। ইলিশ মাছ খুঁজতে গিয়ে তো পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আবার বাসায় এসে যখন দেখি অন্য জিনিসগুলো নেই, তখন তো মন খারাপ হয়ে যায়। পান্তা ভাতের সাথে আলু ভর্তা আমার ভীষণ পছন্দ, তাই আমি এখানে শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা বানিয়ে নিচ্ছি। আর আজকে আমি সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেলের মধ্যে করব, আর সরিষার তেলের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভেষণগুলো মাখিয়ে রাখছিলাম, আর এখন বড়া বানিয়ে নিচ্ছি। ক্যামেরার সামনে এসব আমি বানিয়ে নিলেও এসব কিছু কিন্তু আমার মা ঘুষিয়ে দিছে। সত্যি কথা বলতে পহেলা বৈশাখ কোনো বছরই আমাদের সঠিকভাবে পালন করা হয় না। প্রতি বছরই এই দিনটাতে অনেক বেশি মন খারাপ হয়, কারণ আমি সবার কাছ থেকে অনেক বেশি দূরে থাকি। এবার আলহামদুলিল্লাহ পরিবারকে কাছে পাইছি, আর মায়ের কাছে শুধুমাত্র একবার বলছিলাম। সকালবেলা তো বাজারে গিয়ে ইলিশ মাছ খুঁজে খুঁজে বাসায় এনে রান্না করে খেতে প্রায় দুপুর হয়ে যায়। বছরের প্রথম দিন পহেলা বৈশাখ, আমাদের তো দুপুরবেলা তেমন কিছুই আর খাওয়া হয়নি। তবে অনেকদিন পর সন্ধ্যার পরে সবাই বলছিল ফুচকা খাবে। যদিও এর আগে কয়েকবার আমি বাসায় বানিয়েছিলাম, তবে বাহিরের ফুচকার মজাই অন্যরকম। বাসায় যতই কষ্ট করে মজা করে ফুচকা বানাই না কেন, বাহিরের মতো কখনোই হয় না। তাই আজকে জামাইয়ের পকেট খালি করার জন্য বাইরে চলে আসছি সবাইকে নিয়ে, আর অনেকগুলো ফুচকা অর্ডার করছিলাম। আমরা সবাই বাইরে খেতে গেল, আমার মা কিন্তু বাসায় ছিল, আর মা তো এসে দেখি সবকিছু রেডি করে রাখছে। পৃথিবীতে না এই মানুষটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। মাকে শুধু একবার বলছিলাম, মা কয়েক ধরনের মাছ একসাথে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে, আর ওইভাবেই আমার খেতে মন চায়। মা তো সবকিছু রেডি করে রাখছে। আমি বাহির থেকে এসে মাকে বললাম, আমি এবার রান্না করি, তুমি একটু রেস্ট নাও। মায়েরা সন্তান আর পরিবারের কথা ভাবতে ভাবতে নিজের কথাই তো ভুলে যায়। এই যে মাছগুলো দেখছেন কেটে বেছে মা পরিষ্কার করে রাখছে, এগুলো কিন্তু মা খায় না, শুধুমাত্র আমাদের জন্যই এগুলো রেডি করছে। মা যখন বেড়াতে আসে, মা তো সংসারের সব কাজ করে, আমাকে তো কিছুই করতে দেয় না। আমারও মাঝে মধ্যে মন চায় তাকে কিছু রান্না করে খাওয়াই। সকালবেলা তো ডালের বড়া বানাতে এসে দেখি ডাল শেষ হয়ে গেছে, আর রাতে বাসায় ফিরে দেখি ডালের বড়ার জন্য সবকিছু মা রেডি করে রাখছে। বাসার নিচে ছোট একটা দোকান আছে, ওখান থেকে ডাল এনেছিল। যাই হোক, এখানে অনেকগুলো মাছ একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এই কাঁচা মাছগুলো এইভাবে কষিয়ে রান্না করলে আমাদের খুবই ভালো লাগে। আমাদের মতো আর কোন কোন আপুরা আছেন এভাবে কাঁচা মাছ রান্না করে খেতে পছন্দ করেন? অনেকে আবার এই জিনিসটা একদমই পছন্দ করে না। তাদেরকে বলি, মাছ মাংস রান্না করার পর কিন্তু আর কাঁচা থাকে না। কেউ মাছ মাংস তেলে ভেজে রান্না করে, তবে এক একটা স্বাদ কিন্তু এক এক রকম হয়। আর এই মাছগুলো একটু মাখা মাখা করে রান্না করব ধনেপাতা দিয়ে। আর ডালের বড়াগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বাসায় যেহেতু অনেক মানুষ, তাই একটু সময়ও লাগবে। সবাই চায় বছরের প্রথম দিনটা পরিবার মা বাবার সাথে কাটাতে। এই ভাগ্য কারো হয়, আবার কারো হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।